নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। দিদি যাবে, দিদি যাবে না, দিদি পড়তে যাবে। দিয়ে দেখো দিভাই দেখো ব্যাগ নিয়েছে, তুমি কি করবে? তুমি তোমার কি ড্রেস? তুমি বকা বকা করবে? আমি হবল করবো। আমি আজকে আজ সানডে, আর সানডেতে আমার মেয়ের দুপুরবেলায় পড়া থাকে, মানে দুপুর 12টার সময় পড়া থাকে। আর অন্যান্য দিন তো সকালে বিকেলে থাকে, আর সানডে যেহেতু স্কুল ছুটি তাই দুপুরবেলায় পড়া। তো মেয়েকে ওর বাবা নিয়ে গেল পড়তে দিতে, আর আমার সোনা বাবাকে আমি স্নান করিয়ে দিলাম। ওর সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন তো 12টা বাজে, খাওয়াতে হবেই। আর আজকে 12টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার সোনা বাবাকে এখন একটু ঘুম পাড়াবার চেষ্টা করব। ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে আমি একটু সুস্থভাবে রান্নাটা করতে পারবো। যদিও আমার আজকে স্নান হয়নি, কালকে স্নান করে নিয়েছিলাম, কিন্তু আজকে এখনও স্নান করতে পারিনি। আর কালকে রাত্রে ঝড় হয়েছে না, আর ঝড় হওয়া মানে এখন প্রচুর কাজ। চারিদিকে এত ধুলোবালি জমে যায় যে সব কিছু পরিষ্কার করতে করতেই অনেকটা সময় কেটে যায়। আর তাই আজকে সকালে স্নান করতে পারিনি। তো যাক, আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসে রান্না বসিয়েছি। স্নানটা আর করা হলো না, থাক পরে করব। তো চলো আজকে রান্না করব শুক্তো। শুক্তো বলতে গেলে এটা ঠিক শুক্তো নয়, একটা রসা তরকারির মতো হবে। আর শুক্তোটা পুরোটাই অন্যরকম, আর সেটা খেতেও অসাধারণ, আর করতেও একটু সময় লাগে। আর এই তরকারিটা উচ্ছে, আলু, বেগুন আর ডাঁটা এই দিয়ে করছি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে কোনো বাটনাও দেবো না, ঝটপট হয়ে যাবে। আর এখন তো যত তাড়াতাড়ি সম্ভব রান্না সারা যায় সেটাই চেষ্টা করি। আর আজকে আমাকে মা সবজিগুলো সব কেটে দিয়েছে, সেই জন্য তাও একটু তাড়াতাড়ি হয়েছে। আর থোড় ভাজাটা করে নিয়েছি, থোড় ভাজাও হবে। তো আজকে এই রান্না হবে থোড় ভাজা, একটা রসা তরকারি আর ডিমের ঝোল। আর ডিমের ঝোলটা দেখো দুবেলার মতো করেছি, আর অনেকগুলোই ডিম আছে। আর আজকে আমার পতিদেব বলেছে 2টো করে ডিম খাবে, এবেলায় 2টো ওবেলায় 2টো। সস্তার ডিম না, বেশি করে তো খেতেই হবে, তাই না? আর তাই দেখো কতগুলো ডিম নিয়েছি। আমাদের বাড়িতে এখন আমরা 6জন মেম্বার, 6জন না, আমার ছেলেকে দিয়ে 7জন মেম্বার। তো কারো 2টো করে দিয়েছি, কারো একটা করে দিয়েছি, সবার 2টো করে দিইনি। যেমন ধরো মা একটা খাবে, আমার ছেলে একটা খাবে, এরা 2টো করে খাবে না। তো এইভাবে মোট ডিম করেছি আমি 10টা, আর তার মধ্যে একটা ডিমের অমলেট করেছি, কারণ সেই ডিমটা ভেঙে গেছিলো। এই যে এই ডিমটা ভেঙে গিয়েছিলো, ফ্রিজের মধ্যেই ভেঙে গিয়েছিলো। আর এইটাকে আমি অমলেট বানিয়ে নিলাম। আর এরপর চলো ডিমের ঝোলটা চটপট বানিয়ে নিই। আর আমি ডিমের ঝোলে এখন না মশলাগুলো সব বেটে দিই, তাহলে বেশ সুন্দর একটা টেস্ট হয়। মানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বেটে দিই। আর ডিমটা দেখো আমি একসঙ্গেই সব ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে ডিমটা বেশি ভাজা কেউই পছন্দ করে না, হালকা করে একটু তেলে ভেজে নিই, মানে খুব বেশি গাঢ় করে ভাজি না। আর এরপর তেলে একটু গরম মশলা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো এবার বাটনাটা। এখানে আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর এই মশলাটা একটু ভালো করে ভেজে নেব। আর এর সঙ্গে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য একটু মিষ্টি। তো এই সমস্ত দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আবার দেবো একটু টমেটোটা বাটা। টমেটোটা বেটে দিয়েছি, তাহলে ডিমের ঝোলে বেশ একটা সুন্দর রং হবে, তাই টমেটোটা বেটে দিয়েছি। আমার ডিমের ঝোলটা দেখো রেডি। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সব শেষে, ব্যাস তৈরি আমার ডিমের ঝোল। আর এই যে দেখো আমাদের বিল্ডিংটা রং হচ্ছে, আর রংটা এত সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। মানে রৌদ্রের ছটা পড়ছে আর কালারটা এত সুন্দর ফুটছে, খুব ভালো লাগছে।
এখন বাজে 2:45 আর আমার স্নান টান সেরে এবার খেতে এসেছি। আর এই যে আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর থোড় ভাজাটা দেখো কীরকম কালো হয়ে গেছে। আসলে থোড়টা বেশ কয়েকদিন ঘরে যদি থাকে না তাহলে এরকম কালো হয়ে যায়। তো আমাদের থোড়টা বেশ কয়েকদিন ধরে ঘরে আছে, 4-5 দিন হয়ে গেল, আর তাই কালো হয়ে গেছে। আর এরপর প্রতিদিনের যা কাজ, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপর উপরে যাব। আর আমার পুচকেটা অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এবার একটু মেয়ের কাছে আছে। তো বন্ধুরা, তোমরা যারা এখন আমাকে দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দাও। আর আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থেকো। আর একটা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমাকে, আমার এই পরিবারটাকে। আর একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ একটু সুন্দর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর আমার পেজটা ফলো করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। আর যে ওপরে এসেছে, আর আমার মেয়ে তার ভাইয়ের সম্বন্ধে যত অভিযোগ আছে সমস্ত কিছু আমার কাছে পেশ করছে। সে এতক্ষণ কি দুষ্টুমি করছিল না করছিল সেগুলোই আমাকে বলছে। আবার কাটতে লাগবে এখন। তুমি দাও চা চা দাও নাও খাও। একটুখানি চা দিয়েছে মাম্মা। এই যে গায়ে বলে গায়ে পড়বে। গায়ে বলো, ঠিক করে খাও, ঠিক করে ধরো। হ্যাঁ আর গায়ে পড়ছে, ঠিক করে ধর। হ্যাঁ হ্যাঁ এইবার হ্যাঁ। হ্যাঁ। ও বাবা খেয়ে নিলাম। যা একটু খাও বাবাকে বলছে। একটু খাও। কেন এখন বাজে 9টা আর আমি নিচে এসে আমার কাজকর্ম সেরে মানে রাত্রের খাবার টাবার বানিয়ে আমার সোনা বাবার জন্য 2 রকম সেরেলাক বানিয়ে নিলাম, একটা মুড়ি দিয়ে আর একটা চিড়ে দিয়ে। আর এরপর চলে এসেছি দেখো সেলের বাজার নিয়ে। আমি কালকেই বলেছি, মানে গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি সেলের বাজার করতে গেছি। আর সেলে কি নিয়েছি না নিয়েছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার সোনা বাবার জামা। তো প্রথমে ওর জামাটাই দেখায়। আর যে কোনো জিনিস কিনতে গেলে আমাকে এই পিঙ্ক কালারটা যেন আগে আকর্ষণ করে, কেন জানি না, পিঙ্কের উপর আমার একটু দুর্বলতা আছে, এটা আমার মেয়েরও তাই ছেলের জামাটাও সে পিঙ্ক কালারই হয়েছে। আর এটা আমার মেয়ের জন্য একটা টপ, ও সাধারণত এই টপ প্যান্টগুলো পরতে বেশি ভালোবাসে, আর সেজন্য ওর জন্য এই 2টো টপ প্যান্ট এগুলো নিয়েছি। এটা একটা 3/4 প্যান্ট আর এটাও গেঞ্জি, আর গরমের সময় এগুলো একটু পরেও আরাম পাবে। আর এই 3/4 প্যান্টটা নিয়েছি, এটা টিউশন পড়তে যাওয়ার জন্য নিয়েছি। আর একটা হট প্যান্ট নিয়েছি, সেটা বাড়িতে পরার জন্য। আর এই যারা একটা টপ নিয়েছি মেয়ের, এটাও পিঙ্ক কালার। আর এই টপটা দেখো খুব সুন্দর, ওপরে এই প্রজাপতিগুলো আছে, দেখে দারুণ লাগছে। আর এগুলো পুরো সবই গেঞ্জি কাপড়ের, আর এই কাপড়গুলো খুব সুন্দর, বেশ সফট, খুব ভালো লাগছে। আর এগুলোর দামগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করছি, দামগুলো কিন্তু খুব কম। আর এই যে হট প্যান্ট, এটা মেরুন কালারের ওপরে ছোট ছোট ফুল আছে। তো এটা নিয়েছি বাড়িতে পরার জন্য। আমার পুচকেটা দেখো ঘুমিয়ে পড়েছে, আর সেই ফাঁকে আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি। জেগে থাকলে আমাকে এত সুন্দর করে ভিডিও বানাতে দিতই না। আর এই ব্লাউজ দুটো নিয়েছি মায়ের বাড়িতে পরার জন্য, মানে সবসময় পরার জন্য। আর এগুলো হচ্ছে বেড কভার, কালকে তোমাদেরকে বলেছিলাম খুব সস্তায় কম দামে বেড কভার পেয়েছি। তো এই হচ্ছে সেই বেড কভারগুলো, এগুলো 3টে করে পিলো কভার আছে আর তার সঙ্গে একটা বেড কভার। আর এই বেড কভারটা সিঙ্গেল, এটার সঙ্গে পিলো কভার নেই, কিন্তু এটা আমার এত পছন্দ হয়েছে, পুরো ময়ূর ছাপ, খুব ভালো লাগছে দেখতে এই বেড কভারটা। আর কালারটাও এত সুন্দর, আর এটারও দাম খুবই কম। আর এরপর যেটা দেখাবো সেটা সেই বেড কভারটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেব, অনেক দিন থেকেই আমি দেখছিলাম নেব ভাবছিলাম, কিন্তু নেওয়া হচ্ছিল না। আর এই কালারটাও দেখো, কালারটাও ভীষণ সুন্দর, এটা হুলি পিঙ্ক।
আর এই হোলি প্রিন্টগুলো অনেক আগে ছিল, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একটা এরকম বেড কভার ছিল, আমার একটু একটু মনে আছে। তো তারপর থেকে আর এই হোলি প্রিন্টগুলো সেরকম দেখা যায় না, উঠে গেছিলো। তো এইগুলো আবার নতুন করে উঠছে আর কি। চলো এবার দামগুলো বলি। এই হোলি প্রিন্টের বেড কভারটা নিয়েছে 350 টাকা। এই বেড কভার অন্য জায়গায় আমি 400 টাকায় দেখেছি। আর এই বেড কভারটা নিয়েছে 250 টাকা। এগুলো সাধারণত 300 টাকা করে দাম হয়, কিন্তু এটা 250 টাকা। আর এই যে বেড কভারটা, এটা দেখো লেখা আছে 1000 টাকা, কিন্তু এটা নিয়েছে 350 টাকা। আর এই গেঞ্জি টপটা নিয়েছে 170 টাকা। আর এই হট প্যান্টটা নিয়েছে 240 টাকা। আর এখানে ব্লাউজ আছে 4টে, দুটো মায়ের, দুটো আমার। তো দুটো নিয়েছে 70 টাকা করে, আর দুটো নিয়েছে 60 টাকা করে। এগুলো যেহেতু কটনের তাই একটু দাম কম। আর এই যে মেয়ের এই হট প্যান্টটা নিয়েছে 160 টাকা। এটা হট প্যান্ট নয়, 3/4। আর এই টপটা নিয়েছে 140 টাকা। এই টপটার দাম আরও কম। আর এটা হচ্ছে আমার সোনা বাবার জামা, আর এটা নিয়েছে দেখো 160 টাকা। এটাও পুরো কটনের ওপরে একটু ফেব্রিকের কাজ করা আছে। এই হলো আমার সেলের বাজার বা পয়লা বৈশাখের বাজার। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের সেলের বাজার বা পয়লা বৈশাখের বাজার কমপ্লিট হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার উপরে আবার এখন চলছে রোজা, আর সামনে ঈদ। তো ঈদের বাজারও কারা কারা কমপ্লিট করে ফেলেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাইকে জানাই আগাম ঈদের অনেক শুভেচ্ছা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে। টাটা।